ইসরায়েলের পাশে থেকে ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে পুরো অঞ্চলে নরক নেমে আসবে, এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলেন এটি আমেরিকার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে ঢোকে তাহলে তা হবে ভয়াবহ এক পরিণতিনামা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ জন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধে জড়ান, ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে যিনি এমন এক সময়ে যুদ্ধে অংশ নিয়েছেন যা তার ছিল না। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই যুদ্ধকে জটিল ও স্থায়ী করে তুলবে। এতে নিরীহ মানুষের উপর দমন-পীড়ন আরও বাড়বে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বিলম্বিত হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। খতিবজাদে আরও বলেন, ইরান আলোচনায় বিশ্বাস করে, কিন্তু আমাদের দেশের উপর যখন বোমাবর্ষণ চলছে তখন কেউ আলোচনায় বসতে পারে না। আগ্রাসন বন্ধ হলেই কূটনীতি হবে প্রথম বিকল্প। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চান না, বরং কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও ২ সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সত্যিই যদি সরাসরি যুদ্ধে অংশ নেয় তাহলে তৃতীয় বিশ্বের মুখোমুখি হবে বিশ্ব। নাজমা, মাই টিভি।